বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 25শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের বাজার দর আমরা বিস্তারিত জানিয়ে দেব পুরো ভিডিওতে। বাজার আরো বাড়বে, কারণ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি। আমরা পরশুদিনকে ইন্ডিয়াতে এক এক্সপোর্টারের সাথে কথা বলছি, উনি বলছে 55 টাকা বর্তা পড়ে। বাংলাদেশে কিন্তু এখনো 55 টাকা পেঁয়াজের হয় নাই, এখনো 40 থেকে 43 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ 55 টাকা পড়তা। এক মাস পরে ইন্ডিয়ানের পেঁয়াজ আমার মনে হয় উনি যে ভাষায় বললেন যে ইন্ডিয়াতেই 50 টাকা কেজি পেঁয়াজ হবে। তো ইন্ডিয়াতে যদি 50 টাকা কেজি পেঁয়াজ হয়, তাহলে বাংলাদেশে 90 টাকা থেকে 100 টাকা পেঁয়াজের পড়তা পড়বে। তাহলে নিশ্চয় ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই। এই আশ্বস্ত আমি কৃষকদের করতে চাই। 1 কেজি পেঁয়াজ জন্মাতে 50-60 টাকা খরচ হয়েছে। তারপরে এই বছরে পেঁয়াজে ব্যাপক পচন লাগার কারণে চাঙে পেঁয়াজ রাখতে পারতেছে না কৃষকরা। দেখা যাচ্ছে কারো কারো ফলন 100 টাকাও পড়ছে, যার পেঁয়াজের চাং অর্ধেক পৌঁছে গেছে, সে 100 টাকা বেচলেও তা লাভবান হবে না, সে লসে থাকবে। আপনারা যে বাজে বাজে কমেন্ট করেন, আমরা কি কখনো বলেছি যে বাইরে পেঁয়াজ দরকার? আমরা বলছি অস্বাভাবিক বৃদ্ধি পেলে সরকার হয়তো বিকল্প ব্যবস্থা নিতে পারে। তবে এই বছরে আপনার মাধ্যমে আমি কৃষক এবং ব্যবসায়ীদের জানাতে চাই যে এই বছরে বাইরে পেঁয়াজ আসার কোনো সম্ভাবনা নাই, কারণ বাইরেই ব্যাপক পেঁয়াজের দাম বেশি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ভিডিও দেখেন, ওই তো দেখা যাচ্ছে যে হয়তো 2-1 সেকেন্ড দেখে আপনারা দেখেন না, পুরো ভিডিওটা দেখে আপনারা মূল্যায়ন করবেন, গালিগালাজ করবেন। যদি ভালো লাগে তো লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করতে পারেন, গালিগালাজ করতে পারেন। আমরা আপনাদের গালিগালাজ থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে কথা বলতে হয় এটাও আপনাদের মাধ্যমে শিখবো। আমার ভাইসে নিউ বাণিজ্যালয় শহীদুল, উনিও অনেক সময় আমি দেখি, আমি তো ভিডিওর সাথে কম কথা বলি, মিডিয়ার সাথে একেবারেই কথা কম, বিজনেস বাংলার সাথে মাঝে মধ্যে কথা বলি, তাছাড়া কথা বলি না কারোর সাথে। কিন্তু আমার ভাইসে অনেক সুন্দর সুন্দর কথা বলে, আপডেট দেয়। আমি তার কমেন্টগুলো, তার কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনি, আপনারাও শোনেন। সে কখনো ইন্ডিয়ান পেঁয়াজের পক্ষে নাই, বারবার সে বলছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না। এই যে আমরা বলছি ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নাই, তারপরেও আপনারা কেন খারাপ কমেন্ট করেন তা জানি না। এইটা আসলে আমার বোধগম্য না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি। তো পেঁয়াজের আমদানি দেখতেছি আজকে আবার একটু বেশি ভরপুর আঙ্কেল। না, পেঁয়াজের আমদানি ভরপুর বলা যাবে না, আমার ঘরে ভরপুর আছে আমদানি। এর পিছনেও কারণ আছে, এর পিছনে আছে ব্যাপারীকে প্রণোদনা, যেমন হচ্ছে টাকা এক্সেস টাকা দিতে হয়, নানান ব্যাপারীকে যদি সাহায্য সহযোগিতা করা যায় তাহলে পেঁয়াজ আমদানি থাকে। আর যেসব ঘরে আমদানি নাই তারা দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে ব্যাপারীকে হেল্প করতে পারে না, বিধায় সেসব ঘরে মাল নাই। আমরা তো সবসময় ব্যাপারী, কৃষক বা সবারই আমরা হেল্প করি, প্রণোদনা দিই, দেওয়ার কারণে এইসব দেখা যায় পেঁয়াজ ভরপুর থাকে সবসময়। সকালে যখন 6টা-7টার সময় তো আরো জায়গা ছিল না, এখন তো দুপুর টাইম প্রায় 10টার বেশি বাজে, এখন এই অবস্থা। তো দাম কেমন আজকে আঙ্কেল? পেঁয়াজের বাজার 2 দিন বাজার কম ছিল, কম না থাকার পরে আবার গতকালকে থেকে আজকে বাজার বেশি। আজকে 42-43 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের বাজার আরো বাড়বে, পেঁয়াজের বাজার দিন যাবে দিন বাড়বে, কারণ হচ্ছে পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা নাই। পেঁয়াজের বাজার বাড়ার পিছনে কারণ হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশে প্রত্যেকটা তরি তরকারি সমস্ত কিছু 100 টাকার দ্বার প্রান্তে, সেই হিসাবে পেঁয়াজের বাজার এখনো অনেক কম। কারণ 40 থেকে 43 টাকা পেঁয়াজের বাজার বাংলাদেশে মনে হয় এর চাইতে আর কম দামি কোনো জিনিস নাই। কারণ এই 1 কেজি পেঁয়াজ জন্মাতে 50-60 টাকা খরচ হয়েছে। তারপরে এই বছরে পেঁয়াজে ব্যাপক পচন লাগার কারণে চাঙে পেঁয়াজ রাখতে পারতেছে না কৃষকরা। আর কৃষকরা না রাখার কারণে দেখা যাচ্ছে কারো কারো ফলন 100 টাকাও পড়ছে, যার পেঁয়াজের চাং অর্ধেক পৌঁছে গেছে, সে 100 টাকা বেচলেও তা লাভবান হবে না, সে লসে থাকবে। এই জন্য
যাদের চাঙে পেঁয়াজ আছে তারা ধীরে ধীরে বিক্রি করবে, আর যাদের চাঙে পছন্দ লাগছে তারা তো দ্রুত গতিতে বিক্রি করবে। তো আঙ্কেল এখন আমদানিটা মনে হয় কৃষকরা মোটামুটি করতেছে, এই যে 3 দিন আগে আমদানি বেশি করছিল ওই জন্য 46 টাকার বাজার 38 টাকা আসছিল। এইটা হচ্ছে কাঁচামালের সংজ্ঞাই হচ্ছে আমদানি বেশি দাম কমে যাবে, আমদানি কম দাম বেড়ে যাবে, এটা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা, এটা বইয়ের ভাষা। আর এই বইটা তো আসলে প্র্যাকটিক্যাল থেকেই বইতে আনছে, তাহলে এইটা যদি বাস্তব না হতো তাহলে এই অর্থনীতিবিদরা এই সংজ্ঞা লিখতো না, যে যেখানে আমদানি বেশি যোগান বেশি সেখানে দাম কম, যোগান কম দাম বেড়ে যাবে, এটাই হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। তো সামনে হয়তো পেঁয়াজের বাজার আরো বাড়বে, কারণ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি। আমরা পরশুদিনকে ইন্ডিয়াতে এক এক্সপোর্টারের সাথে কথা বলছি, উনি বলছে 55 টাকা বর্তা পড়ে। বাংলাদেশে কিন্তু এখনো 55 টাকা পেঁয়াজের হয় নাই, এখনো 40 থেকে 43 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ 55 টাকা পড়তা, 1 মাস পরে ইন্ডিয়ানে পেঁয়াজ আমার মনে হয় উনি যে ভাষায় বললেন যে ইন্ডিয়াতেই 50 টাকা কেজি পেঁয়াজ হবে, তো ইন্ডিয়াতে যদি 50 টাকা কেজি পেঁয়াজ হয় তাহলে বাংলাদেশে 90 টাকা থেকে 100 টাকা পেঁয়াজের মানে পড়তা পড়বে, তাহলে নিশ্চয় ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই, এই আশ্বস্ত আমি কৃষকদের করতে চাই। আর এই যে বর্তমান যে বাজার আঙ্কেল, এই বাজারে তো প্রশ্নই আসে না, এই বাজারে ইন্ডিয়ানে প্রশ্নই নাই। তারপরেও যদি পড়তা হয়তো তাহলে হয়তো কিছু দেখা যাচ্ছে ব্যবসায়ী ছিল তারা আনার চেষ্টা করতো, কিন্তু পড়তা হয় না, ভবিষ্যতে পড়তা হবে না। ইন্ডিয়াতে পেঁয়াজ ক্রাইসিস আছে, বাংলাদেশে আমাদের তো দেখা যাচ্ছে মোটামুটি পেঁয়াজ আছে, কিন্তু ইন্ডিয়াতে তো বলে পেঁয়াজ ব্যাপক আকারে ক্রাইসিস আছে এবং জায়গায় জায়গায় পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যেমন পছন্দ লাগছে ইন্ডিয়াতেও পছন্দ লাগছে, লাগার কারণে ইন্ডিয়ান পেঁয়াজ এবার বাংলাদেশে না আসার সম্ভাবনাই বেশি। আমরা বারবার আপনার মাধ্যমে কৃষকদের এবং ব্যাপারী যারা তাদেরকে আশ্বস্ত করি যে আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন, বাইরের পেঁয়াজ দরকার নাই। আপনার মাধ্যমে আজকে 2 বছরের মধ্যে কি আমি কোনোদিন শব্দ করছি যে বাইরের পেঁয়াজ দরকার না? আমরা পরামর্শ দিছি ব্যাপক আকারে যদি পেঁয়াজ বাড়ে তার কারণে সরকার হয়তো বিকল্প ব্যবস্থা নিতে পারে। এই আমরা এই 50-60 টাকা পেঁয়াজের বাজার কখনো বাইরের পেঁয়াজ চাবো না, কারণ আর এই বছরে কৃষক ক্ষতিগ্রস্ত, আজকে 2 বছর কৃষক ক্ষতিগ্রস্ত, বাইরের পেঁয়াজ আমদানি করার পক্ষে না। তারপরেও কিছু কিছু কৃষক হোক আর দেখা যাচ্ছে ব্যাপারী হোক বা বাজে লোক হোক, আমি তাদেরকে বলতে চাই আপনারা যে বাজে বাজে কমেন্ট করেন, আমরা কি কখনো বলেছি যে বাইরে পেঁয়াজ দরকার? আমরা বলছি অস্বাভাবিক বৃদ্ধি পেলে সরকার হয়তো বিকল্প ব্যবস্থা নিতে পারে। তবে এই বছরে আপনার মাধ্যমে আমি কৃষক এবং ব্যাপারীদের জানাতে চাই যে এই বছরে বাইরে পেঁয়াজ আসার কোনো সম্ভাবনা নাই, কারণ বাইরেই ব্যাপক পেঁয়াজের দাম বেশি। 1 মাস গেলে হয়তো ভারতেই দেখা যাচ্ছে ক্রাইসিস হয়ে যাবে পেঁয়াজের, দেখা যাচ্ছে 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজের যদি পড়তা পড়ে আর বাংলাদেশে যদি 40 টাকা পেঁয়াজের পড়তা থাকে, তাহলে কি বাইরে পেঁয়াজ আসবে? এটা তো পাগলেও বোঝে, তাহলে আপনারা কেন বোঝেন না? এইটা আমরা এই কথাগুলা হার্ড লাইনে বলি না এই জন্য যে একেবারে বেচা কিনা বন্ধ করে দিবে, চাঙে তালা লাগাবে, এই জন্য বলি চাঙে তালার দরকার নাই, ধীরে 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 সবাই বলছেন সারা বছরে পেঁয়াজ চলতে থাকুক, যেন কখনো শর্ট না পড়ে। এই কথাগুলো এই পরামর্শগুলোই আপনাদেরকে দিই আমরা। আমাদের ভিডিওগুলো আঙ্কেল 10 মিনিটের উপরে হয়, অনেকে 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে কমেন্ট করে, অনেকে আছে এগুলা বললে লাভ আর আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ভিডিও দেখেন ওই তো দেখা যাচ্ছে যে হয়তো 2-1 সেকেন্ড দেখে আপনারা দেখেন না, পুরো ভিডিওটা দেখে আপনারা মূল্যায়ন করবেন, গালিগালাজ করবেন, যদি ভালো লাগে তো লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করতে পারেন, গালিগালাজ করতে পারেন। আমরা আপনাদের গালিগালাজ থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে কথা বলতে হয় এটাও আপনাদের মাধ্যমে শিখবো। আমি দেখছি যে আমাদের এই শ্যামবাজারে অনেক জনাই এইসব মিডিয়ার সামনে কথা বলে, ভালো ভালো কথা বলে, কেউই খারাপ কথা বলে না। আমার ভাইসে নিউ বাণিজ্যালয় শহীদুল, উনিও অনেক সময় আমি দেখি, আমি তো ভিডিওর সাথে কম কথা বলি, মিডিয়ার সাথে একেবারে কথা কম, বিজনেস বাংলার সাথে মাঝে মধ্যে কথা বলি, তাছাড়া কথা বলি না কারোর সাথে।
কিন্তু আমার বাসে অনেক সুন্দর সুন্দর কথা বলে, আপডেট দেয়। আমি তার কমেন্টগুলো, তার কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনি, আপনারাও শোনেন। সে কখনো ইন্ডিয়ান পেঁয়াজের পক্ষে নাই। বারবার সে বলছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না, এই যে আমরা বলছি ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নাই, তারপরেও আপনারা কেন খারাপ কমেন্ট করেন তা জানি না। এইটা আসলে আমার বোধগম্য না। তো আপনারা কমেন্ট করবেন বুঝে সুঝে, আমাদের কথাগুলো পুরো বিশ্লেষণ করে তারপরে ভালো মন্দ কমেন্ট করবেন। আপনাদের উদ্দেশ্যে শেষ কথা হচ্ছে, এই বছরে পেঁয়াজের দাম আরো বাড়বে, কোনো মতেই ঠেকানো যাবে না। কারণ পেঁয়াজ দিন যাচ্ছে, দিন শর্ট হয়ে যাচ্ছে, আর পেঁয়াজ চাঙে পচে যাচ্ছে, সেইগুলা বিক্রি দ্রুত গতিতে বিক্রি করে ফেলছে। হয়তো শেষ প্রান্তে যায় পেঁয়াজের 100 টাকাও পেঁয়াজ ছাড়াই যেতে পারে। কারণ 100 টাকা পেঁয়াজ ছাড়াই গেলে এমন কিছু না, কারণ যাদের পচে গেছে অর্ধেক, তারা 100 টাকা বেশি লাভবান হবে না। এই কথাগুলাই আপনার মাধ্যমে সারা বাংলাদেশের ভোক্তা হোক, যারা কৃষক হোক, ব্যাপারী হোক, সবার উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলি। আর দেখা যাচ্ছে এখনো 5 মাস 6 মাস মুড়ি কাটা পেঁয়াজ আসার সময় আছে, এবং আমরা চাই একটা স্বাভাবিক পর্যায়ে বাজারটা যেন মুড়ি কাটা আলারা বেসন কিনে, বীজ কিনে তারা রোপণ করতে পারে, এবং মুড়ি কাটা পেঁয়াজ আমাদের মার্কেটে আসলে পেঁয়াজের বাজার স্বাভাবিক যেন হয়, এবং আমরা যেন স্বাভাবিকভাবে পেঁয়াজ কিনে খেতে পারি। মুড়ি কাটা পেঁয়াজ লাগানো শুরু হবে কখন থেকে আঙ্কেল? মুড়ি কাটা পেঁয়াজ লাগানো শুরু হবে আশ্বিন মাস থেকে। আশ্বিন মাস থেকে কাতি মাসের মাঝামাঝি পর্যন্ত এই টাইমটুকু পেঁয়াজ লাগানো হয়। দেখা যাচ্ছে এই লাইনে যদি আল্লাহ তাআলা যদি আবহাওয়া ভালো রাখে, পেঁয়াজ যদি ভালোভাবে লাগাইতে পারে, তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে হয়তো ডিসেম্বর দিকে মুড়ি কাটা পেঁয়াজ আমাদের মার্কেটে আসবে, তখন বাজার স্বাভাবিক হবে। এবং গত 2 বছরে মুড়ি কাটার আবাদ যারা করছে, তারা একেবারে সার্বসন্ত হয়ে গেছে। তারা একেবারে দেখা যাচ্ছে যে পট্টা 40-45 বিক্রি করতে হচ্ছে 20-22 টাকা, অর্ধেক চালান নিয়ে ঘরে ফিরছে। এই জিনিসগুলা সরকারকে দেখতে হবে। সরকারকে বিশ্লেষণ করে কৃষকের কাছে দেখা যাচ্ছে কৃষকের হাতে প্রণোদনা, বীজ, সার, নানান কিছু সাহায্য সহযোগিতা পরামর্শ সরকারকে দিতে হবে। যদি সরকার এইগুলা না করে, কৃষকের দ্বার প্রান্তে যদি না যায়, কৃষকের সাথে যদি সামঞ্জস্যতা না করে, তাহলে পেঁয়াজের আবাদ বাধাগ্রস্ত হবে এবং পেঁয়াজের বাজার আরো বৃদ্ধি পাবে। এবং 2 দিন আগে দেখছি আমাদের বিএনপি সরকারের কৃষিমন্ত্রী, উনিও বলছেন যে রপ্তানি মানে পেঁয়াজ বিদেশ থেকে আমদানি, এই আমদানি না স্বর্ণ কুঠায় নিয়ে যাবেন, আনবেন না। যদি এই কথাই সত্য হয়, তাহলে পেঁয়াজের বাজার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনারা এত উতলা হবেন না, এত ব্যস্ত হবেন না। যাদের সঙ্গে ভালো পেঁয়াজ আছে তারা ধীরে ধীরে বিক্রি করেন, যাদের সঙ্গে পচা লাগছে তারা দ্রুতগতি বেচেন, না হলে ওগুলা ফেলা দিবা লাগবে। থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।